আচ্ছা, এই সাইটে এখানে আমরা পোস্ট নিউ এ ক্লিক করলাম। এটা হচ্ছে বুকমার্ক সাইট, ঠিক আছে। এটা অনেক সময় প্রোফাইল ব্যাকলিংকের মধ্যে দেওয়া হয়, আলাদা করেও কিনতে পাওয়া যায়। এগুলো অনেক কম প্রাইস, ঠিক আছে। সাধারণত হচ্ছে 500 বুকমার্ক $5 পাওয়া যায়। সহজ একটা সাইটে কাজ করা, এবং এটা সম্ভবত কোনো একটা টুলস ইউজ করেও এই বুকমার্কিংগুলো করা যায়, ঠিক আছে। যাই হোক, এটা আমরা রিমুভ করে দিলাম। এই সাইটে আমরা কাজ করবো নাকি করবো না? না, করবো না। আমরা যেহেতু সাইটেশন করছি, আমরা সাইটেশন সাইটেই কাজ করব। মাই নিউ ওয়েবসাইট, এটার আমরা স্প্যাম স্কোর চেক করবো। স্প্যাম স্কোর 67। এটা খুবই খারাপ একটা সাইট। এটা হচ্ছে একটা প্রোফাইল ব্যাকলিংক সাইট, এটা তো করবো না। আচ্ছা, এটা ফ্রি জয়েন, এটাতে ক্লিক করলাম। আরও কিছু সাইট আমরা এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, আর একটা সাইট আছে, সেটা হচ্ছে গেট লিস্টেড ডিউ, এই সাইটটাতে কাজ করা যেতে পারে। ক্রিপ্ট পাসওয়ার্ড, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, ইনবক্সে মেসেজ আসছে, মেবি কোনো আসে নাই। এই যে চলে আসছে। দেখেন, একটা বিষয় কি লক্ষ্য করেন, আপনারা এর আগে কি দেখেছেন? এর আগে এখানে একটা লিঙ্ক পেয়েছেন আপনারা, ঠিক আছে। এখানে একটা লিঙ্ক পেয়েছেন, এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি চলে যাচ্ছেন যেই পেজে আপনি কাজ করবেন সেই পেজটাতে, তাই না? আর এখানে কিন্তু এরকম কোনো লিঙ্ক আসে নাই। যদি এরকম না আসে তাহলে কি করবেন, এই যে লগ ইনের বাটনের উপর ক্লিক করবেন, ক্লিক করে নতুন করে আবার লগ ইন করে নেবেন, তখন ওই পেজটা পাবেন। আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের। এই যে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেসটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এই এবার এখানে পাসওয়ার্ডটা দেবেন। এখানে পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন এখানে এই রকম ইন্টারফেসটা আপনি পেয়েছেন। কোন সাইট? ট্রাভেলিস্টের। এখান কি করবেন, এখন হচ্ছে রিসেন্ডে ক্লিক করবেন। আপনার তো ভেরিফিকেশন করা দরকার, মেইলটা ভেরিফিকেশন আপনি সম্পন্ন না করলে আপনার এটা থাকবে না। এই দেখেন, এবার কিন্তু এই লিঙ্কটা চলে আসছে। এবার এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেই পেজটা আছে এই পেজে কাজ করবেন, ঠিক আছে। আপনারা ইভেন্টে ক্লিক করবেন, এই সাইটে যেটা স্থায়ী হয় সেইটাই আমি আপনাকে কাজ করে দেখাচ্ছি, ঠিক আছে। টাইটেল নিয়ে আসেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে টাইটেল দিবেন। ক্যাটাগরিটা দেখবেন বিজনেস আছে কিনা, ঠিক আছে। ফেয়ার, এডুকেশন, নেটওয়ার্কিং, পলিটিক্যাল, রিলিজিয়াস, নেটওয়ার্কিং দেন। সিমিলার না হলেও রিলেটেড কিছু দিবেন। ডাজ দিস রিপিট? নো। আপনি রিপিট দিবেন 80 days পর, মানে 28 দিন পর আবার এটা চালু হবে। সিলেক্ট স্টার্ট টাইম, ইন টাইম। আপনি স্টার্ট টাইম, ইন টাইম দেওয়ার দরকার নেই, এটা ফাঁকা থাক। যদি পরবর্তীতে পোস্ট না হতে চাই সেক্ষেত্রে স্টার্ট ডেট এটা দিয়ে দেন, ইন ডেট 26 সাল পর্যন্ত দিয়ে দিলাম। এক্সটার্নাল লিঙ্ক, এই যে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এখানে ভেনু নেম, ভেনু মানে অ্যাড্রেস, ঠিক আছে। এই স্মার্টটা দিয়ে দেবেন, স্মার্ট ট্যাগ। এই যে তিনটা ছিল, এই তিনটা। এইখানে দেখেন ইমেজ দেওয়ার অপশন আছে। এখানে প্রথমত আপনি কি করবেন, এই ডেসক্রিপশনটা নিয়ে আসবেন। ডেসক্রিপশন নেওয়ার পর আপনার এটা কি হবে, এটা সিলেক্ট করে এটা সিঙ্গেল লাইনে করে নেবেন, ঠিক আছে। এটা কিওয়ার্ড, এটাই কিওয়ার্ড অ্যাঙ্কর করে দেন। আচ্ছা, এবার আপনি এখানে একটা ইমেজ দিতে পারেন। ইমেজটা এখন আসবে কিনা জানি না, এটা ইমেজটা লিঙ্কও করে দিতে পারেন।
আচ্ছা, নিচে বাকি সব ঠিক আছে, সেভ ইমেজে ক্লিক করেন। এবার ভিউ পোস্টে ক্লিক করবেন, দেখেন কি অবস্থা। এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন কথা হচ্ছে, অনেক সময় বায়ার এই পেজটা দেখে, ঠিক আছে, দেখে তখন বলে যে এখানে আমার লিঙ্কটা কোথায়। কারণ সত্যি এখানে যদি অ্যাঙ্কর করার অপশন না থাকে, লিঙ্ক আপনি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনি বলবেন এই যে মোর ডিটেলস লেখা, এখানে একটা যে আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই আপনার টার্গেটেড ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। এবার লিঙ্কটা কপি করেন, কপি করে এখানে অ্যাড করেন। আচ্ছা, এবার প্যাবলিস্ট আমি কেটে দিলাম। আচ্ছা, getlisted.uae.com, এখানে রেজিস্টার করলাম। নিচে হচ্ছে রেজিস্টার উইথ ইমেইল। এবার এখানে আপনি ইউজার নেমটা দেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, এখানে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন। আচ্ছা, এবার হচ্ছে এখানে দুবাই সিলেক্ট করলেন, টাইটেলটা দিয়ে দেন। আরেকটা কাজ শেখাই দিই, দেখেন আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই যে আমি যখন এইখানে রাখছি, আবার এখান থেকে উপরে যাচ্ছি, এখান থেকে নিচে, আবার নিচে আসছি, এটা থেকে রেহাই পাইতে হলে এই যে যেই 14 নাম্বার রো আছে, এই রোটা আমি সিরিয়াল মানে এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এর উপর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে একদম নিচের দিকে ভিউ মোর রো অ্যাকশন, এখানে ফ্রিজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এবার কিন্তু ওপরের ইনফরমেশনগুলো ঠিক আছে, এটা চেঞ্জ হচ্ছে না। মানে এইখানে আমি কী করছি, এটা ফ্রিজ করে দিয়েছি, 14 নাম্বার পর্যন্ত এটা ফ্রিজ থাকবে, ঠিক আছে। আমি সাধারণত এভাবে ফ্রিজ করেই কাজ করি, আমার সুবিধা হয়। এখন আপনাদের যেটা সুবিধা আপনারা এভাবে করতে পারেন, সেভাবে করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এখানে ফোন নাম্বার দিতে হবে। এবার ওয়েবসাইট মেইলটা দিয়ে দিই, তারপর হচ্ছে ওয়েবসাইটটা দেব। আচ্ছা, বাকি আর কোনো ইনফরমেশন নাই। মন্ডে, এটা হচ্ছে 10/10/10/10/10। আচ্ছা, এটা হচ্ছে 6 PM, তাই না? 6 PM, আর এটা হচ্ছে 5 PM, ঠিক আছে। 18টা, আর এদিকে হচ্ছে 17টা। এবার ডেসক্রিপশন অ্যাড করব আমরা, Ctrl+C দিয়ে। এবার লিস্টিং ট্যাগটা আমরা অ্যাড করব। আচ্ছা, নেক্সট স্টেপ, ভিউ লিস্টিং। অ্যাডন বিজের এটা সাবমিট করে দিলাম, যেখানে সব কিছুই আছে। আচ্ছা, Ctrl+C দিয়ে কপি করব, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা কি auto.ke, visit our website, এটা find the needle.coach, এটা দেখি কি অবস্থা। স্প্যাম 3, ডোমেইন অথরিটি 45, অথরিটি তো অনেক ভালো। অ্যাবাউট আসটা এখানে দেওয়া হয়নি মেবি, তবে এটাতে কাজ করতে পারি, আমরা এটা কাজ করি। স্প্যাম স্কোর কম আছে, ঠিক আছে। এই ধরনের সাইটে কাজ করাটা উচিত হবে। অ্যাড ইউর কোম্পানি, রেজিস্টার প্রসেস। আচ্ছা, কোম্পানি ওয়েবসাইট, ইমেল, পাসওয়ার্ড।
রেজিস্টারে ক্লিক করলাম, সাকসেস। আচ্ছা, এটা তো আগেরটা। আচ্ছা, এটা অটোই অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার এডিট করতে হবে আমাদের। এখানে ডেসক্রিপশন দেওয়া লাগবে। অ্যাকুরেট মিডল ইস্ট, এটাতে এবার আমি একবার করে দেবো। এটা কাজ করছে না। আচ্ছা, কাজ করার দরকার নাই, আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই, অ্যাবাউট আস কন্টেন্ট, সিঙ্গেল ইমেজ। আচ্ছা, এখানে কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন, ক্লিক হেয়ার টু ইমেল আস। আমাদের এগুলো তো এডিট করার প্রয়োজন, তাই না? এডিট মোডে আছে, কিন্তু এডিট করার অপশন কোথায়? কি একটা মজার বিষয়, কেন? অ্যাবাউট আস কন্টেন্ট ছোট করে আগে দেখি, এখানে কোনো এগুলো অ্যাড করার তো আমি কোনো অপশন পাচ্ছি না। কন্টাক্ট আস, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এটা তো দিতে হবে, তাই না? এটা তো কন্টাক্ট আস সেকশন। ব্লক ইনফরমেশন এখানে দিয়ে দিই। এটা হয়ে গেল, এবার আমরা সেভ চেঞ্জ করে দিই। সেভ চেঞ্জ করার পর ভিজিট আওয়ার ওয়েবসাইটে ক্লিক করে দেখি। কাজ হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে এটা সম্ভবত লাইভ ফরম্যাটই আমরা করেছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা একটু এখানে আসি, দেখি তো এটা লাইভ হয়েছে কিনা। এখনো হয়নি, কেন হয়নি? পেজ আর নট পিন। এই তো হয়ে গেছে। ওই.com, দেখতে তো ভালো লাগছে সাইটটা। সাইটটা টেস্ট করে দিই। গো লোকাল সার্ভিস, তারপর এটা লাগবে না। ব্লক ব্যাংডুম নাকি 404, দেখি রিফ্রেশ দিয়ে আসে কিনা। ইউনিটি, ও আল্লাহু আকবার। আচ্ছা, এটা আমরা সাইন আপ করি।
ইউজার নেম, ইমেইল, কি লেখা এখানে, আচ্ছা পাসওয়ার্ড, রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে এটা হয়েছে, এবার আমরা ক্রিয়েট লিস্টিংয়ে ক্লিক করব, দেখব কোনো ভেরিফাই মেইল আসছে কিনা, ভেরিফাই করার জন্য মেইল পেয়েছে কিনা। এখান থেকে আমরা ফ্রিতে কাজ করব, 0। নেক্সট স্টেপ, টাইটেল, খুব ক্লান্ত লাগছে আজকে, সারাদিন জানি না কি হলো। আচ্ছা, এখান থেকে আপনি বিজনেস সার্ভিস, কনসালটেশন, এটা নাই, এটা সিলেক্ট করতে পারেন। এসইও সার্ভিস, সফটওয়্যার স্টোরেজ, রিয়েল এস্টেট, ঠিক আছে, যাই হোক এগুলাই চোখে পড়লো, দিয়ে দিলাম। এবার ফোন নাম্বারটা দিয়ে দিই, ওয়েবসাইটটা দিয়ে দিই, ইমেইলটা দিতে হবে। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে, সব ইনফরমেশন উপরে দেওয়া আছে, এই জন্য আমি জাস্ট এখানে এটাই দিলাম। এখানে যেহেতু ওয়েবসাইটও দেওয়া আছে, অ্যাঙ্কর করলেও হবে। এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। সেপারেট ট্যাগ উইথ কমা দিয়ে আলাদা করতে বলেছে, অবশ্য ওগুলো দেওয়া হয়নি, মেবি একটা একটা করে নিয়ে নেবে। তারপরও দেখবো। আচ্ছা, আরেকটা বিষয়, এটা কমা দেওয়ার পরে, আচ্ছা এরকম আসছে, তাই না? একটু সময় লাগবে। আচ্ছা, এগুলাই থাক, অল্প কিছু নিলেও হলো। অনেকেই এত কিছু করে না, ঠিক আছে, অনেকেই এত কিছু করে না। আমি যে কাজগুলো এক্সট্রা করে দিচ্ছি, আমার করার উদ্দেশ্যটা হচ্ছে, যখন আপনি একটা বাইরের কাজ করে দিচ্ছেন, আপনার মাথায় রাখা লাগবে যে সে অনেকের মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করেছে, ঠিক আছে। তো এখানে আপনাকে আপনার সেরা কাজের মানটা প্রোভাইড করতে হবে। আপনি যেমন তেমন করে কাজ করে দিলেন, তাহলে কিন্তু পরবর্তীতে এই বায়ার আপনার কাছে তো আসবেই না, এবং অন্য কেউ যদি বলে তাহলে আপনাকে থেকে পারচেস করতে নিষেধ করে দেবে। আচ্ছা, আমাদের মেবি হয়ে গেছে, এই যে এখান থেকে কপি করব, আমরা আরেকবার চেক দেব। মাঝে মধ্যে আপনাদের যদি একটু সন্দেহ হয় যে এটা ঠিকঠাক হয়েছে কি না, এটা ঠিকঠাক লিঙ্কটা কাজ করছে কি না, দেখার জন্য আপনারা চেক দিতে পারেন। চেক দেওয়াটা বেটার আমার মতে। আমি তো সবগুলোই চেক করে দেখি ঠিক আছে কিনা। আমি যখন কাজ করছি, কাজ শেষেও কিন্তু চেক করে দেখব। এই সাইটটা স্প্যাম 1, এটাতে কাজ করা যেতে পারে, এটা দেখা যাক। 10, 6 লেটার বক্স এখানে দেওয়ার প্রয়োজন নাই, এটা বাদ। এটাতে কি অবস্থা দেখি, -1 তো হওয়ার কথা না,
আচ্ছা যাই হোক 25, এটা কি অবস্থা, 10 লাস্টে রাখো, এটা আগে রাখো। আর কয়টা আছে, 15টা হয়েছে, আর 5টা আছে। একটু রেস্ট নিয়ে আসি। আচ্ছা এটাতে আমরা কাজ করি, সাইন আপে ক্লিক করলাম। আচ্ছা এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে পার্সোনাল মেইল, এই মেইলটা নিতে চাচ্ছে না, তাই না? এটার আরেকটা ওয়ে আছে, আপনি যদি হচ্ছে সাইন আপ উইথ গুগল দিয়ে করেন, ঠিক আছে, সাইন আপ উইথ গুগল, তাহলে এটাতে কাজ করতে পারবেন, ইজিলি কাজ করতে পারবেন। এখন এই ক্ষেত্রে এটাই একমাত্র উপায় এই সাইটে কাজ করার। তো আমি সাইন আপ গুগল করলাম না, কারণ আমার এখন পাসওয়ার্ড খুঁজতে হবে, তারপর আবার নিয়ে আসতে হবে, এটা আমি আর করলাম না। আমি এই সাইটটা দেখি এটার স্প্যাম স্কোর কত আছে। এটার -1টা আসলে সঠিক না, সঠিকটা দেখাচ্ছে না। আচ্ছা আমরা ইমেলটা দিলাম, পাসওয়ার্ডে ক্লিক করলাম। দুবাইয়ের জন্য কিছু সাইট ছিল, এই সাইট, আমি এখন সাইটটা দেখব, এটাতে আমি কাজ করি। কাজ শেষ হলে তারপর আমি দুবাইয়ের, এখানে আমাদের টোটাল 15টা হয়ে গেছে, এটা করলে 16টা হবে। তারপর আমি দুবাইয়ের সাইট সার্চ করি, গ্লোবাল বিজনেসটা আমি নিলাম, এখান থেকে হচ্ছে আচ্ছা এটা একটু চেঞ্জ করে দেখি, অ্যাকুরেট থেকে এখানে, আচ্ছা আমি একবারেই সব কিছু সিলেক্ট করে নিলাম, আমার জন্য সুবিধা হবে। আচ্ছা এখানে এমডি সোহাগ আছে ইমেলটা আমি চেঞ্জ করব, করে বিজনেস ইমেলটা দিলাম, ফোন নাম্বারটা দিতে হবে। আচ্ছা অনেক সময় বায়ার ফোন নাম্বার দেবে না, ফোন নাম্বার না দিলেও সমস্যা না, আপনি ইজিলি ফোন নাম্বার বাদে কিন্তু কাজ করতে পারবেন, এটা মনে রাখবেন। আমি আগে এটা নিয়ে অনেক চিন্তা করতাম যে বায়ার ফোন নাম্বার দিচ্ছে না, আসলে এটা নিয়ে একটু সমস্যা হয়ে গেল। ঠিক আছে, আসলে কোনো সমস্যাই হবে না, ইজিলি আপনি কাজ করতে পারবেন। প্রথম কাজ করার পর আপনাদের মধ্যে অনেক কিউরিওসিটি কাজ করবে, অনেকে অনেক এক্সাইটেড থাকবেন, অনেকে অনেক হতাশ হয়ে যাবেন, অনেকে চেষ্টা করবেন যে কাজ কীভাবে পাওয়া যায়। তবে একটা কথা বলবো, যদি আপনারা চেষ্টা করেন আপনার পরিশ্রম কখনো বিফলে যাবে না, কারণ আমি চেষ্টা করেছি, আমি আল্লাহ পাকের দয়ায় এখনো কাজ করে যাচ্ছি। সবই আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের রহমত না থাকলে কিন্তু আমি পারতাম না কখনো। আচ্ছা আমি জাস্ট এবার এটা দিলাম, দিয়ে এখানে ইমেজটা দিয়ে দিব, ইমেজটা অ্যাঙ্কর করে দিব। বায়ার কখনো যদি লিঙ্ক খুঁজে না পায় তাকে বলবেন, ঠিক আছে? এখানে লিঙ্কটা দেখা যাচ্ছে, প্লাস এখানে দেখেন ইমেজের ওপর যদি আমি মাউসের কার্সারটা রাখি তাহলে এটা ক্লিকেবল আসছে, ঠিক আছে? আচ্ছা আমার কিছু সাইট দরকার, আমি একটু সাইটটা সার্চ করব। আচ্ছা আমি কিছু সাইট নিয়ে আসলাম, আমরা এই সাইটগুলোতে আগে কাজ করব, এবং এই সাইটগুলো ফার্স্টে রাখবো, ঠিক আছে? এই সাইটগুলো ভালো, আমরা এটাতে আসলে আগে চেক করবো এখানে কি অবস্থা। দেখেন ও ডোমেন অথরিটি 25, এটা .এই লোকাল ডোমেইন, এটাতে আমরা করতে পারবো। এটা দেখি কি অবস্থা, এটা স্পাম 4, এটা নিতে পারবো, প্লাস এটা দেখি, এটা হচ্ছে স্পাম 13,
এটা না নিলেও হবে, আমরা এইটা দিই। এটা হচ্ছে ডু ফলো একটা ব্যাকলিঙ্ক, স্পাম স্কোর 1, এটা খুবই ভালো, ডোমিনো রেট অনেক ভালো। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আমাদের 5টা লিঙ্ক লাগবে, আর 5টা না 4টা, তাহলে 1টা 2টা 3টা। আচ্ছা, এটা দেখি আমরা, এটা কত, এটা 55, এটা আমরা নিতে পারি। তাহলে এই সিরিয়াল এটা থাকবে 1 2 3, এটা হচ্ছে এই ক্লাসিফাইড ফর্ম। প্রুভেন এক্সপার্ট আছে। প্রথমে আমরা এইটাই কাজ করব। ইমেইলটা দেব এখানে, সাইন আপ উপর আমাদের ভেরিফিকেশন প্রসেসটা সম্পন্ন করা লাগবে। কনফার্ম করলাম। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড দিতে হবে। প্রোফাইল নেমটা আমরা বিজনেস নেমটা দেব। ইন্ডাস্ট্রিতে হচ্ছে কনসাল্টিং দিলাম, বিজনেস বা কনসাল্টিং। আচ্ছা, এবার স্টেটটা দিয়ে দিলাম, সিটি হচ্ছে দুবাই বা দুবাই ইন্টারন্যাশনাল সিটি। জিপ না থাকলে বলেছি 5টা 0 দিয়ে দিবেন। এখানে মেইল থাকলে এখানে দিয়ে দিবেন, না থাকলে ফাঁকা রাখবেন। 71 পর থেকে নেবেন 5003, এই পর্যন্ত আছে। নেক্সট ক্লিক করেন। আচ্ছা, এখানে সার্ভিস অফার, সার্ভিস আছে 80 ক্যারেক্টারের মধ্যে আছে, আপনি এখানে 80 ক্যারেক্টার দিয়ে দেন। অফারে আছে 200, এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দেন। এখানে বিজনেস ডেসক্রিপশনটা কপি করে পেস্ট করে দেন। সিমিলার ইন্ডাস্ট্রিজ অ্যাডভার্টাইজিং দিয়ে দেন। আরও কিছু আছে, তারপরে হচ্ছে বিজনেস, কোচিং, কনস্ট্রাকশন, কালচার, ডক্টর, অনেক ধরনের আছে। আপনি এখানে এটা সার্চ করতে পারেন। না পাইলে দরকার নাই, আপলোড করে দেন আপনার লোগোটা। এক্সিস ট্যাবে ক্লিক করেন। আচ্ছা, লিঙ্ক টু রিভিউ ওভারভিউ, লিঙ্কটা এখানে দেন। এবার এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেন। এখানে কোন লিঙ্কের উপরে, কোন কিওয়ার্ডের উপরে আপনি দেখতে চাচ্ছেন সেটা এখানে ছেড়ে দেন। আর সোশ্যাল মিডিয়া থাকলে দিবেন, না থাকলে সেভ অ্যান্ড গেট স্টার্ট। আচ্ছা, আপনার কাজ শেষ। এখন আপনার একটা কাজ আছে, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে পাবলিশ করতে হবে, ঠিক আছে। প্রথমত হচ্ছে ভিউ পাবলিক, আর এখানে হচ্ছে পাবলিশ। এই পাবলিশটা করার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে ওপেনিং আওয়ারটা আছে, এটা আপনি ঠিক করে নেন। এটা 10টা থেকে 6টা, ফ্রাইডে হচ্ছে 5টা, বাকিগুলা ক্লোজ। সেভ করেন। সেভ করার পর এখানে ওপেনিং আওয়ার হয়ে গেল। ইমেজটা আপনি অ্যাড করেন, ঠিক আছে। একটা অ্যাড হয়েছে, সেভ করেন। আপনি আরও একটা অ্যাড করে দেন, অ্যাড হয়ে গেল। এবার আপনি এখানে কি করবেন, পাবলিশ করবেন, ক্লোজ। এবার ভিউ পাবলিক প্রোফাইল, এখান থেকে এটা কপি করে আপনি পার্শ্ববর্তী আপনার ব্রাউজারে দেখেন
যে এটা লাইভ আছে কিনা। অনেক সময় এটা লাইভ হয় না, লাইভ না হইলেও এখানে যে পাবলিশ থাকে পাবলিশে ক্লিক করলে হয়ে যাবে। প্রুভেন এক্সপার্ট, আর 3টা করতে হবে। আচ্ছা, 3টার মধ্যে এটাতে আমরা করি। এটাতে করা যেতে পারে। ডিরেক্টরিতে করা যায়। আর 3টা করলে আপাতত এই প্রজেক্টটা শেষ হয়, তারপরে আবার আরেকটা নতুন প্রজেক্ট ধরতে হবে। এখানে যে বারটা আসবে এটা নট নাও করে দিবেন দ্রুত, তাহলে এই কাজটা লোডিংটা দ্রুত নেবে, আর নয়তো ওয়েট করবে, কিন্তু মনে রাখবেন। এটা এখনো আসেনি, লিঙ্ক আসবে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করার জন্য। আচ্ছা, না আসলে সমস্যা না, আরেকটা সাইটে কাজ করেন। এটা কেমন দেখি, 53 কাজ করা যায়, খারাপ সাইট না। রেজিস্টার করেন, এখানে ইমেল পাসওয়ার্ডটা দিয়ে দেন, সাবমিট করেন। এখানে ইনফরমেশন দেওয়া স্টার্ট করেন। করার আগে যে ক্রিয়েট বিজনেস প্রোফাইল এখানে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড্রেসটা দিন, দিয়ে নেক্সট করেন। ফোন নাম্বারটা চাচ্ছে, কোম্পানির ফোন নাম্বারটা দেন, দিয়ে নেক্সটে ক্লিক করেন। বিজনেস নেম দেওয়া হলো, অনার নেম দিয়ে দেন আপনি। দেওয়ার পরে ইন্ডাস্ট্রি এটা হচ্ছে বিজনেস, NESS বিজনেস কনসালটেন্সি। একটা পেয়ে গেছি, একটাই থাক, আর দরকার নাই। মানে আপনার যেটা ক্যাটাগরি এটা যদি পেয়ে যান তাহলে আপনার আর এখানে কষ্ট করার দরকার নাই। আচ্ছা, এবার একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমরা সেটা চেঞ্জ করে নিব। যেমন এখানে আমাদের লোগোটা অ্যাড করতে হবে, এই লোগোটা অ্যাড করলাম। এবার ব্যাকগ্রাউন্ড এটা ছোট বলছে, ছোট যদি বলে তাহলে আমরা এইটা অ্যাড করি, একটা দিলেই হয়ে যাবে। একটা দিলেই না, এটাই থাক। ওয়ার্কিং আওয়ার দেখেন এখানে সেট করা নাই, এটা আমাদের সেট করতে হবে। মনডে এখানে ফ্রম 10 নিলাম, আর এখানে আছে মেবি 18, এই 18। ফ্রাইডেটা হচ্ছে 5টা, স্যাটারডে সানডে ক্লোজ, সেভ করে দিলাম। আচ্ছা, এবার অ্যাকসেপ্ট পেমেন্ট মেথড এটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে ডেবিট, ক্রেডিট, পেইপাল, অনলাইন ট্রানজ্যাকশনগুলো সেট করে নিলাম। আমার কাজ শেষ। Ctrl+C দিয়ে একটা কপি করব, এবার এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা এবার কেটে দেব। এটা আমি এখনো নোটিফিকেশন পাইনি, এই মাত্র এসলো। অনেক সময় 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিটও লাগতে পারে। আমি কিন্তু এই সিটি সার্চের নোটিফিকেশন এখনো পাইনি। সিটি সার্চ বলতে কোনটা মনে আছে? এই 5 নম্বরে মেবি, এই যে এটা কিন্তু এখনো পাইনি। এটা এখানে দেখাচ্ছে আছে, লাইভ আছে, কিন্তু আমি যদি পাশে যেখানে চেক দিই তাহলে দেখাবে নেই, পেজ নট ফাউন্ড। ঠিক আছে, এটা পাওয়া যাবে, এটা যখন অ্যাকসেপ্ট করবে তখন মানে মডারেশন প্যানেল থেকে মডারেটর অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আমরা তাহলে এটা স্টার্ট করে দিই। ক্যাটাগরি হচ্ছে বিজনেস সার্ভিস, ফোন নাম্বারটা দেওয়া লাগবে, মেইল দিতে হবে।
আচ্ছা, ওয়েবসাইটটা নিয়েছে, ইমেজটা দিতে হবে। দেখেন এই ধাপটা হয়েছে, এটার কালার চেঞ্জ হয়েছে। এখন এই ধাপটা সম্পন্ন করলে এটাও কালার চেঞ্জ হয়ে যাবে। বাকি ডান পাশে যে ইয়েলো মার্ক আছে, ইয়েলো কালার দিয়ে ব্লক করা আছে, এটাও চেঞ্জ হয়ে যাবে। শরীরটা খুব দুর্বল লাগছে, ঘুম ঘুম ভাব আসছে। অ্যাবাউট মিতে আমরা হচ্ছে ডিটেলস ইনফরমেশন দিয়ে দেব, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন করব মানে। আচ্ছা, এবার এইখানে হচ্ছে আমরা ব্লক করে বোল্ড করে দিলাম। পাবলিক লিস্টিং হয়ে গেছে। হয়তো কথা দিয়ে কথা নিচ্ছিল। আচ্ছা, যাই হোক, এটা হয়ে গেল। টেক ডিরেক্টরিটা করে, এটাতে একটু ঝামেলা লাগে আমার করতে, এটা করতে সহজ হবে আমার কাছে, এবং এটার কোয়ালিটি ভালো, মানে অথরিটি ভালো, সাইটের অথরিটি ভালো। এই যে এখান থেকে চেক দিলে পাবেন, এই যে 55 মানে ভালো অথরিটি। এটা করলে মেবি হয়ে যাবে। ফায়ার হাইড্রেন্ট, এটা দেখেছেন নট নাও করার পর এটা দ্রুত হয়ে গেল। তো আপনারা যেন ওয়েট করবেন না ওইটার জন্য, যে রিলোড নিচ্ছে ততক্ষণ ওয়েট করি, তাহলে ওয়েট করতেই হবে, পেজ আসবে না। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনারা ভাবছেন যে এত সময় নিচ্ছে কেন, এতক্ষণ তো সময় নেওয়ার কথা না। তো যেভাবে বলছে এভাবে কাজ করলে কাজ দ্রুত হবে। আর যদি কাজ যেভাবে বলছে এটা না করে অন্যরকম করে করার চেষ্টা করেন, তাহলে দেরি হবে। ফোন নাম্বারটা দিতে হবে, এখানে ইমেলটা দেওয়া লাগবে। এখানে আমাদের হচ্ছে এটা অ্যাড করতে হবে। পেমেন্ট মেথডটা এখানে দেওয়া লাগবে। আচ্ছা, আমাদের 20টা করা হয়ে গেছে, তাই না? এখন ফাইল আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে দেবেন, এটা আপনাদের নিজেদের ওপর।
ফাইল কিভাবে সাজাতে হবে প্রোফাইল ব্যাকলিংক পার্টে দেখানো আছে, ঠিক আছে। এটা আনফ্রিজ হয়নি, তাই না? আনফ্রিজ, এই তো আনফ্রিজ হয়ে গেছে। 20টা আমার কোয়ারি ছিল, 20টা করতে হবে। আরেকবার আমি চেক দিয়ে দেখি আসলে 20টা করতে হবে কিনা। হুম, 20টা ব্যাকলিংক করতে হবে, অতএব 20টা ব্যাকলিংক না, সাইটেশন, 20টা সাইটেশন করতে হবে। 20টা সাইটেশন আমার করা হয়ে গেছে। এখন আমার কাজটা কি? কাজটা হচ্ছে এই ফাইলটা সুন্দর করে সাজিয়ে বায়ারকে পাঠিয়ে দেওয়া। তো কীভাবে সাজাইতে হবে A to Z সব দেখানো হয়েছে প্রোফাইল ব্যাকলিংক পার্টে। প্রোফাইল ব্যাকলিংক 11টা সিরিজ আছে, মানে 11টা পার্ট আছে। এটা আমি হচ্ছে একটু পরেই দিয়ে দিব, আপনারা প্রোফাইল ব্যাকলিংক দেখবেন আর এটা কিভাবে সাজাতে হয় এটা দেখে নেবেন, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, আমাদের সাইটেশনের প্রজেক্ট শেষ। এই 20টা সাইটে কীভাবে ব্যাকলিংক করতে হয় দেখিয়ে দিলাম। পরবর্তীতে আপনারা এইভাবে এই 20টা সাইটে যদি ব্যাকলিংক করেন তাহলে আপনাদেরকে কাজ দেওয়া হবে এবং মার্কেট প্লেস থেকে কাজ পাইলে ওইভাবেই করবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।